বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা লোগো ডিজাইন করব। লোগোটি হবে একটি কার কোম্পানির জন্য, সেহেতু আমরা এই লোগোটি একটি কারের ন্যায় করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি আমরা ডিজাইনটি শুরু করব। এখানে আমি অ্যালাইনের সুবিধার্থে চাইলে একটি এখানে গাইডলাইন নিয়ে নিতে পারি। তো গাইড নেব না, এখানে আমি নর্মালি কাজটি করব। আপনারা চাইলে গাইড নিয়ে নিতে পারেন, এখানে সমস্যা নেই। তো আমি এখানে একটি ক্লিক করব, পেন টুলের নিয়ে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হালকা এখানে একটু বেঁকিয়ে দেব এভাবে। ওকে, এতটুকু এনাফ আমার জন্য। এখন আমরা এটা একটু উপরে যাক, সমস্যা নেই, যেহেতু পুরোটাই আমার এখানে, কিন্তু এটা পুরোটাই হলো আমার ওয়ার্ক প্লেস, সো এটা কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, ফাইন। আমার এখানে স্টক দেওয়া নেই, যার কারণে এখানে কিন্তু এই যে পেন টুল থেকে আমি পাথিংটা করেছি এটা শো করতেছে না। আমরা এখানে একটু স্টক ইউজ করব, এটাকে আমি স্টক করে দিলাম। ওকে, আর এ পাশে খেয়াল করবেন, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমি কিন্তু এখানে কিন্তু দুইটা কালার নিয়ে নিয়েছি। এই কালারটি হলো বাইরের সেই পছন্দের কালার, অর্থাৎ আপনি যখন একটি ডিজাইন করবেন সেখানে কিন্তু একজন ভাইয়ার কিন্তু আপনাকে সে পছন্দ করেও কালার দিতে পারে। এমন সময় দেখা যায় অনেক সময় আপনাদেরকে সেই কালারের কোডগুলো দিয়ে দেবে, যে আপনি কোডগুলো ইউজ করবেন। দেখা যায় অনেকবার পছন্দ করে যে সে চায় না যে আসলে কোনো আলতু ফালতু কোনো একটি কালার ইউজ করুক, বা তার মন গড়া কালার ইউজ করুক ডিজাইনের, সেটা হবে না। তার ডিমান্ড অনুযায়ী আপনাকে কিন্তু কালার করতে হবে। ঠিক তেমনি আমাকে আসলে কি, আমি যখন আপওয়ার্কে কাজটা করেছি তখন আমাকে কিন্তু দুইটা কালারের কোড দেওয়া হয়েছে। যেহেতু আমাকে কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি হালকা নিজের মতো করে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমি জাস্ট আপনাকে সেভাবে দেখাচ্ছি। এটা একটু নিচে নামিয়ে নিই কাজের সুবিধার্থে। ওকে, এখন আমরা যেটি করব, এখানে একটু জুম করে দেখাই। জুম করে কাজটা করলে আসলে একটু ভালো মতো কাজটি করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করবেন, এখানে কিন্তু আমি শুধু পেন টুলের সাহায্যে কিন্তু ছোট একটি শেপ নিয়েছি, পেন টুলের সাহায্যে। তো আমরা এখন যেটি করব, এখানে আমরা এটাকে ধরে সিলেক্ট করে সরাসরি চলে যাব এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে। দেন এখানে এক সাইড সিলেক্ট করব। এখানে কিন্তু পুরো সাইডটা সিলেক্ট করা যাবে না, আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই। এভাবে যদি আপনি নর্মালি যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু তিনোটা সাইড সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু চাবো এক সাইড সিলেক্ট করতে, সেক্ষেত্রে এখানে আমরা এই এক সাইডটি আমরা সিলেক্ট করব। দেন এটাকে আমরা যতটা সম্ভব ভেঙে দেবো, এই পাশে দেখেন এভাবে যতটা সম্ভব ভেঙে দেব। ওকে, ভাঙাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি এটা একটু পুনরায় আবার ভেঙে দেখি কি অবস্থা হয়। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে আপনার আসলে মন মতো অনেক সময় না হলে সেটা কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে, এটা কোনো সমস্যা না। আপনার কাজটা নিখুঁত করতে হবে, কাজটা সুন্দর রাখবেন। আপনাকে তার জন্য যদি 2বার না 5বার যদি এডিট করতে হয় আপনি করবেন, তাহলে আপনি বারবার সেই বাইরের কাছ থেকে কাজ পেতেও পারেন খুব অনায়াসে। একটু বড় করে নিলাম এই পাশটা। ওকে, এখন আমরা কালার অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, আমরা যখন কালার অ্যাপ্লাই করে থাকি অনেক সময় কিন্তু আমি আরেকটি আপনাদেরকে তথ্য বলে দিই। এখানে দেখা যায় আমরা কিন্তু নর্মালি এখান থেকে কালার অ্যাপ্লাই করি বা এখান থেকে কালার অ্যাপ্লাই করি, অনেক সময় কালারগুলো কিন্তু মন মতো কালার অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অনলাইন থেকে খুব ইজিলি আপনারা কালারটা ফাইন্ড আউট করে নেবেন। আমি এটি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং বিস্তারিত আমি পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। তো যাই হোক, এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদের যেটি পছন্দ হয় এখান থেকে সেটি অ্যাপ্লাই করবেন, অথবা বাইরের যে পছন্দ মতো কালারটি থাকবে সেটি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে যেহেতু এই কালারটি অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাচ্ছি আইড্রপার টুলে। দেন এখানে একটি ক্লিক করে দিলাম। দেখেন খুব ইজিলি কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এখানে আমি কিন্তু চাচ্ছি না আসলে এটা ইউজ করতে। এখানে এই পাশটায় আমি এই কালারটি ইউজ করতে চাচ্ছি না, মানে এখানে কিন্তু আমাকে এটা আলাদা করে নিতে হবে অবশ্যই। তো আমরা এটা কিভাবে আলাদা করব একটু আসুন দেখি। এখানে আমরা
আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব এখানে পাথ ফাইন্ডার অপশনে, উইন্ডো মেনু থেকে এই হলো পাথ ফাইন্ডার, এখানে আমরা অপশনটা নিয়ে আসলাম। ওকে, এখন এটা আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা যেটি করব এখানে এটা ডিভাইড করে দেব সম্পূর্ণ। ডিভাইড করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটিগুলোকে আনগ্রুপ করে নেব, তাহলে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দেন আমরা যেটি করব এখান থেকে আবার এই কালারটা সিলেক্ট করে দেব এখানে, দেখেন তাহলে কি হয়। সরি, এটা এ পাশটায় আসবে, এটা সিলেক্ট করা অবস্থায়। তো এটাকে আমরা এ পাশে নিয়ে আসবো কালারটা। তার জন্য আমরা যেটি করবো, নর্মালি এখান থেকে এটা টেনে দিলেও আমরা পারি, তাহলে আর বেশি কষ্ট করতে হবে না। আর এখানে আমরা এ পাশটা একটু হালকা টেনে দেব। ওকে ফাইন। তো আমরা এখন যেটি করব এখানে আমরা একটু আলাদা করে দেব। সেক্ষেত্রে আমরা নর্মালি এখান থেকে দেখা যায় আরেকটি শেপ নিয়ে নিতে পারি শর্টকাটে কাজগুলো সারার জন্য। এই শেপটি নিয়ে আমরা হালকা একটু এখানে অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করে দেওয়ার পর আপনাকে দুইটাকে একবার সিলেক্ট করে চলে যাব এখানে শেপ বিল্ডার টুলে। দেন এটাকে আমরা কিবোর্ড থেকে অল ধরে এটা মাইনাস করে দেবো সুন্দরভাবে, তাহলে এটা আলাদা হয়ে গেল। এখন আমরা এটাকে আমরা সেম এভাবে করে দেবো একটু হালকা। পাঁচটা একটু হালকা করে দিতে পারি, কিন্তু আমরা যেহেতু এখানে অনেকটি কালার অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এখানে এত প্রেরণা নেওয়ার কোনো দরকার নেই। তো আমরা এখানে এই সলিড কালারটি এখানে ইউজ করে দিচ্ছি, আইডোবার টুল থেকে সরাসরি ইউজ করে দিলাম এটা। হ্যাঁ, আর আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ কালার এভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় অথবা বাইরের পছন্দ অনুযায়ী। তো যাই হোক, আমরা এখন যেটি করব এখানে এটা একটু হালকা একটু মডিফাইড করে দেখি এটা কেমন হয়। ওকে, এখন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা আরেকটি শেপ নেব। তার আগে আমরা যে কাজটি করব এখান থেকে একটি গাইড নিয়ে নিলাম, আর এখান থেকে আরেকটি গাইড নিয়ে নিলাম আমরা। এখন আমরা যেটি করব এখানে আমরা আরেকটি শেপ তৈরি করব। তো আমরা পেন টুলে চলে গেলাম এখান থেকে। ওটা আমরা এতটুকু শেপ নিয়ে আসলাম। এখানে আমরা ধরে কিন্তু এখানে ছাড়বো না ডাইরেক্ট, এটা আমরা হালকা একটু রাউন্ড করে দেবো, হালকা একটু চোখের আন্দাজে এটা রাউন্ড করে দিব মিলানোর সুবিধার্থে। ওকে, এখানে আমরা এখন এই কালারটি অ্যাপ্লাই করব। আইডোবার টুল থেকে এখানে চলে গেলাম। ওকে ফাইন, একটু টেনে দিয়ে পাশে। আর হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লোগো সম্পর্কিত হোক বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত বা ফ্রিল্যান্সিং সম্পর্কিত আপওয়ার্কের যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আমরা এখন যেটি করব এখানে দুইটা চোখের ন্যায় করব, একই সাথে দুইটা চাকার ন্যায় করব। এখানে আমরা এটা একটু সরিয়ে দিয়ে পাশে, এই দুইটার এখন আমার কোনো প্রয়োজন নেই, দুইটাকে আমি ফেলে দিতে পারি। এখানে দুইটা চাকার ন্যায় করব। তো এখন আমরা এখানে দুইটা চাকার ন্যায় দুইটা শেপ নেব এখানে। একই সাথে শেপ দুইটা নেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলছি। ওকে, প্রথমে আমরা একটা শেপ তৈরি করব। এখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম এখানে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেব।
এখানে কিন্তু তাহলে আরেকটি কপি হয়ে গেল এখানেই একই জায়গায়। এখন আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল ধরে এটা ধরে একটু ছোট করে দেবো হালকা। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি কালার দিয়ে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে যে দুইটা আলাদা শেপ। তো আমরা এখন যেটি করব, এই শেপটাতে আমরা ইউজ করব এই কালারটি। আমরা এখানে আইডোবে টুল থেকে এই কালারটি ইউজ করলাম। আর আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আসলে কালার অ্যাপ্লাই করা বিষয় তো এখানে আপনাদের কিছুই দেখানোর নেই, বরাবরের মতো আপনারা হয়তো কালার অ্যাপ্লাই করতে জানেন খুব ইজিলি। তো আমরা যেটি করব এখানে কালার অ্যাপ্লাই করে নিলাম। দেন এখন আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে, এখান থেকে দুইটা ধরে শেপ বিল্ডার টুলে চলে যাব। কিবোর্ড থেকে অল ধরে এটাকে মাইনাস করে দেব, তাহলে কিন্তু এটা আর থাকলো না। আবার আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল ধরে এখানে আরেকটি কপি করে নেব। সরি, হ্যাঁ কপি হয়ে গেল এখানে, কিন্তু দুইটা কিন্তু কপি হয়ে গেল এখানে আমাদের। দুইটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই হালকা। এখন আপনারা খেয়াল করবেন এখানে যে এখানে যে আমি ইউজ করেছি দুটা কিন্তু আসলে চোখের আদলে ইউজ করেছি, আর একই সাথে একটি গাড়ির চাকার ন্যায় এখানে আমি ইউজ করেছি। এখন আমরা যে চাকাটা তৈরি করেছি এটাকে আমরা ওয়ান হিসাবে ইউজ করব। সো আমরা এখান দিয়ে দেব NE, জাস্ট টাইপ করব NE। যে লেখাটা আমরা নিয়েছি এই লেখাটা কিন্তু একটি ফন্ট, এখানে কিন্তু কোনো কারুকার্য করা হয় না। নর্মালি এখান থেকে যে আপনারা যে ফন্টটা ইউজ করেন এই ফন্টটা। তো আপনারা যখন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যখন আপনারা এটা ইউজ করবেন দেন ফন্টটা কিন্তু অবশ্যই ভেঙে দেবেন, কন্ট্রোল শিফট ও ধরে ফন্টটা ভেঙে দিবেন, তাহলে কিন্তু আর এটা টেক্সট লেয়ার আকারে থাকবে না, এটা সম্পূর্ণ হয়ে যাবে ফিল আকারে হয়ে যাবে। তো এখানে আমরা এই কালারটি ইউজ করব। তো এটা আমরা আইডোবে টুল থেকে এখানে ক্লিক করে দিলাম, এই কালারটি চলে আসলো কিন্তু। হ্যাঁ, এখন আমরা সবগুলো ধরে একটু উপরে উঠিয়ে দিই। ওকে, কাজ প্রায় শেষের দিকে। এখন আমাদের জাস্ট টাইপ করতে হবে যে কোম্পানির জন্য আমরা কাজটি করব সেটি, কারণ এটা দেখা যায় অনেক সময় অ্যাটাচ করে দেয়া হয়, আবার অনেকে অ্যাটাচ করে না। ঠিক আছে, ওয়ান ব্র্যান্ড এখন আমরা এখানেও ফন্টটা এভাবে ইউজ করব। আমরা একটু সাইডে নিয়ে নিই, এখান থেকে আমাদের সেই পছন্দের ফন্টটা ইউজ করব। এখানে আমি এটা ইউজ করি এখানে। সো আমি এটাকে দেখালাম, এটাকেও আমরা এখন কন্ট্রোল শিফট ও ধরে ভেঙে দেব, ফন্টটা ভেঙে দিয়ে দেন এখানে আমরা আইডোবে টুল থেকে কালারটি অ্যাপ্লাই করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে দেখা যায় কিছু কিছু লোগোর ক্ষেত্রে বা দেখা যায় আপনার যে লাইটিং যে লোগোর ক্ষেত্রে আমরা যখন কাজ করি এটা কিন্তু হোয়াইটে কিন্তু বেশি একটা বোঝা যায় না, ভালোভাবে কালারটা ফুটে ওঠে না। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে উদ্দেশ্যে দেখানোর সুবিধার্থে এখানে আমি একটি সলিড কালার নিলাম, ব্ল্যাকটা শুধু সলিড কালার নিয়ে আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট আমি এটাকে আমি একটু নিচে করে দিই। এখন দেখেন, এখন কিন্তু কালারটা কিন্তু ফুটে উঠেছে, এখন কিন্তু ক্লিয়ারলি দেখা যায় যে কাজের মানটা কেমন হলো বা কোয়ালিটিটা কেমন হতে পারে, এখন কিন্তু ক্লিয়ার দেখা যায়। এখন ক্লাস শেষে আমি আপনাদেরকে কিছু কথা অবশ্যই বলতে চাই, আপনারা অবশ্যই খেয়াল করবেন, যেগুলো আপনাদের না জানলেই নাই। লোগোটা কিন্তু কার কোম্পানির জন্য ছিল, সেক্ষেত্রে অবশ্যই আমার চেষ্টা করতে হয়েছে যে এটা গাড়ির ন্যায় আমাকে লোগোটা ডিজাইন করতে হবে। তো প্রত্যেকটা লোগোর ক্ষেত্রে সেটা আপনারা মেনে চলবেন, যেটা যে রিলেটেড সেই রিলেটেড লোগো করবেন ডিজাইন। তো আমি আপনাদেরকে আসলে বেশি কথা বলে সময়টা নষ্ট করতে চাই না। ভিডিওটা থেকে আপনি একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যে কোনো সমস্যার জন্য গ্রাফিক্স ডিজাইন বা লোগো বা যে কোনো সমস্যার জন্য ডিজাইনের সম্পর্কিত আপনারা অবশ্যই আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।